এটি অন্তত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, যেটা মানব ইতিহাসে প্রথমবারের মতো আর্কটিক বা সমুদ্র অঞ্চলে নৌপথ চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। আর দুইটি দেশ দশকের পর দশক ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। আজ 35,000 টনের একটি চীনা জাহাজ আর্কটিক নৌপথ ব্যবহারকারী প্রথম নিয়মিত পণ্যবাহী জাহাজ হিসেবে যাত্রা শুরু করতেছে। এই রাস্তাটি সফলভাবে চলাচল করা গেলে সুইজ খালের 40 দিনের যাত্রাপথের সময় অর্ধেকে নেমে আসবে। আর এতে অনেক টাকাও বাঁচবে, বিশ্ব বাণিজ্যে এক নতুন যুগের সূচনা হবে। এখন বাকি দেশগুলো হয়তো ভাবছে, আমরা কেন কখনো এই রাস্তাটি ব্যবহার করতে পারিনি। এর কারণ দুইটি, এক বরফ, দুই রাশিয়া। ওইদিকে বরফের কি হালাত আপনারা তো জানেনই। এই বরফ ভেদ করে যাওয়া অনেকটা কষ্টকর। আরেক হচ্ছে রাশিয়া, তাদের অঞ্চলে বিরাট দূরের কথা, তাদের ওইদিকে কাউকে যাইতে দিবে না। আর এখানে চায়না পুরোপুরি ভিন্ন, তাদের এখানে কোনো সমস্যাই নেই। বরং তাদের এই ঐতিহাসিক যাত্রা সম্ভব হয়েছে রাশিয়ার পারমাণবিক শক্তি চালিত হাইব্রেকার মানে বরফ ভাঙ্গার জাহাজের সহায়তার কারণেই। আর যখন এইদিকে বিশ্বজুড়ে নৌ বাণিজ্যের রাস্তাগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে, আর ওইদিকে চায়না রাশিয়া বিকল্প রাস্তায় বের করে ফেলছে।